শীতকালে সকাল সকাল ঘুম থেকে না উঠতে পারলে অনেকটাই কাজে পিছিয়ে পড়তে হয়। এতেই কাজ করতে করতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়। আর গ্রামের বাড়িতে সকালবেলায় একটু বেশি কাজ থাকে, কাজের প্রেশারটা তখন একটু বেশি থাকে। এই তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে আসলাম মুরগির ডিম পেড়েছি কিনা সেটা দেখার জন্য। গ্রামের বাড়িতে আসলে না, গ্রামের বাড়ির এইটাই একটা মজা যে সবকিছু অর্গানিক খাওয়া যায়। শহরে বসে দেশি ডিম খুঁজলেও পাওয়া যায় না, আর যা পাওয়া যায় তা আসলে দেশি ডিম না। আমরা কিন্তু আমাদের গ্রামে বসে কোনো কিছুই কিনে খাই না, সবকিছুই আমাদের লাগানো কিংবা চাষ করা। এই যে শাশুড়ি মা সকাল সকাল কচুরলতি নিয়ে আসলো, এগুলোও কিন্তু সম্পূর্ণ অর্গানিক। আর শহরে বসে এগুলো আমরা অনেক মোটা দামে কিনে খাই, আর যেগুলো কিনে খাই সেগুলোর স্বাদ এগুলোর তুলনায় অনেক কম। প্রথমত গ্রামের অর্গানিক কচুরলতি, এরপর মাটির চুলায় রান্না হয়, খেতে অসাধারণ লাগে। যাই হোক, সকালবেলার খাওয়া দাওয়ার পর যে যার কাজে লেগে গেল, যে যার মতো কাজ করছে। আমার ছোট যা অনেকগুলো পেঁয়াজ কেটে নিল, এগুলোকে ব্লেন্ড করা হবে। একটু মশলা করা থাকলে না সারাদিনের কাজের মধ্যে অনেকটা বড় কাজ কমে যায়। আজকাল আমরা দৈনন্দিন জীবনে শর্টকাট খুঁজি। যুগ এখন এতটাই আধুনিক হয়ে গেছে যে আমরা সব কাজকেই সহজ করে নিয়ে এসেছি। তো যাই হোক, অর্গানিকের কথা বলতে বলতে এখানে অর্গানিক শাকও চলে আসলো। আর এই শাকগুলো কিন্তু আমাদের জমিতে হওয়া শাক। এখানে আমি কিছুটা শাক বেছে নিয়ে এরপর একটা দা নিয়ে বেরিয়ে পড়লাম তালের আটি কাটবো বলে। এটাকে কোন অঞ্চলে কি বলে তা জানি না, কিন্তু আমরা তালের আটি বলে থাকি। এই যে আমার শাশুড়ি মা অনেকগুলো তালের আটি একসাথে জমা করে রেখেছিল, সেখান থেকে টেনে টেনে উঠাচ্ছিলাম। এই যে এগুলোতে গজ হয়ে গিয়েছে, আর এগুলো কাটলে ভেতর থেকে ফোপড়া বের হবে। যাই হোক, আমি কিন্তু আমার আঞ্চলিক ভাষাগুলো বলছি। কার কার অঞ্চলে কোনটাকে কি বলা হয় সেটা যদি তোমরা বলতে চাও তাহলে কমেন্টে বলতে পারো। এগুলো এতই শক্ত ছিল যে আমি কাটতে পারছিলাম না, তাই আমার ননদ কেটে দিচ্ছে। এগুলো খেতে কিন্তু অনেক মজা। এটা এভাবে শুধুও খাওয়া যায়, আবার রান্না করেও খাওয়া যায়। কে কিরকম ভাবে খান আর কোন অঞ্চলে এটাকে কি বলে সেটাও বলে যাবেন। এই তো এখানে অনেকগুলো কাটা হয়ে গেছে, আমরা এবার এগুলোকে ভাগাভাগি করে খাবো। এরপর যে শাকগুলো কাটা বাকি ছিল সেই শাকগুলোকে সবাই মিলে কেটে নিল। অন্যদিকে দেরি হয়ে যাচ্ছে বলে আমি চুলা ধরিয়ে দিলাম। মাটির চুলায় রান্না করতে কিন্তু আমার বেশ লাগে, যদিও এটা একটু কষ্টকর। এতে অনেক ধোঁয়া হয় আর অনেক গরম লাগে, কিন্তু তারপরও এর খাবারও যেমন মজা, রান্না করতেও তেমন মজা। এই তো আমার ছোট যা এখানে কাটাকুটিগুলো করে নিচ্ছিল, এরপর ধুয়ে এটা পরিষ্কার করে আমাকে দিল। আমি এটাকে লবণ হলুদ মাখিয়ে প্রথমে ভেজে নেব। যেহেতু এটা ব্রয়লার চিকেন, তাই আমরা এটাকে প্রথমে ভেজে তারপর রান্না করব। তাই আমি এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে সুন্দর করে মেখে নিলাম। মেখে তারপর এটাকে ভাজা হবে। সুপারি বাগান থেকে আজও আমার শ্বশুর আব্বা অনেকগুলো সুপারি পেরে নিয়ে এসেছে, সেগুলোকে গুনে বস্তা ভরা হচ্ছিল। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।